যারা সত্যিকারে মুসলমান, যারা সত্যিকারে আমার প্রিয় নবীকে ভালোবাসে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা এই বক্তব্য শোনার পর যদি চুপ থাকেন তাহলে আপনি আমার প্রিয় নবীকে ভালোবাসেন না। আমরা দাঁড়িয়ে রাখি, দাঁড়িয়ে রাখা নবীর সুন্নত, আমরা ছোটবেলা থেকে জানি, শুনি, এবং কি ইসলামে কোরআন হাদিসে সব জায়গায় উল্লেখ আছে। সেখানে এই বন্ড হুজুর বলতেছে দাঁড়িয়ে রেখে নাকি যারা দাঁড়িয়ে রাখে তাদের প্রিয় মানে তাদের বউকে আদর মহব্বত করার জন্য, তাদের যৌবন মানে গরম হওয়ার জন্য নাকি দাঁড়িয়ে রাখা হয়। আমার প্রাণপ্রিয় মুসলিম যারা মুসলমান তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি যদি সত্যিকার একজন ইসলামী ধর্মকে বিশ্বাস করে থাকেন, যদি সত্যিকার আপনি ধর্মকে বিশ্বাস করে থাকেন, যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন, তাহলে এই বন্ড হুজুরদেরকে আপনারা বাংলাদেশে এখনো কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দিচ্ছেন? আপনারা যদি বহির্বিশ্বে যে কোনো দেশে যদি আমার নবীকে নিয়ে কোনো কথা বলা হয়, তখন আমরা পূর্বে দেখে আসছিলাম সবাই লং মার্চ করতেন, ঢাকা এয়ারপোর্টে যাইতেন যে আমাদেরকে ওই দেশে যাইতে দেওয়া হোক, আমরা ওই দেশে গিয়ে যুদ্ধ করব। অথচ আমার প্রিয় নবীকে নিয়ে একের পর এক মন্তব্য করে যাচ্ছে বর্তমান ডক্টর সুদী ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের মুখোশধারী ইসলামী বক্তারা, তারা এখন বাংলাদেশে ওপেন খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছে আপনাদের চোখের সামনে। আমাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাসূলকে সন্তুষ্ট রাখার জন্য আমরা দাঁড়িয়ে রাখি। যারা দাঁড়িয়ে রাখেন আপনাদেরকে কিভাবে এই বন্ড হুজুর কি বললো, এটা ভালো আস্তাগফিরুল্লাহ পড়বেন, নাউজুবিল্লাহ পড়বেন, নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, না খ্রিস্টান জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ পড়বেন? মনোযোগ সহকারে শুনুন। যে পুরুষকে দাঁড়িয়ে দিচ্ছে এটা হলো নারীদের স্ত্রীদের যৌবনের সুইচ। তোমার সুইচই নাই, করবা কি? তোমার স্ত্রীকে অন করবা কি দিয়ে? তুমি বান্ধবী আরেক বান্ধবী বলছে যে তুমি দাঁড়িয়েওয়ালা একজন স্বামী নিও, তো বান্ধবী বলে কে রে, কেন? কাজে জানো আমার স্বামী দাঁড়িয়েওয়ালা, আমার স্বামী দাঁড়িয়েওয়ালা স্বামী। ওর দাড়িগুলো যখন আমার শরীরে পরশ লাগে, আমার দেহের মধ্যে একটা তারুণ্যের এমন এক অনুভূতি জাগে যেটা দাড়ি ছাড়া হয় না। কি শুনলেন তো? কি বলার আছে আপনাদের বলেন? আপনারা কি সত্যি মুসলমান? যারা চুপ হয়ে আছেন এখন কি আপনারা সত্যিকার মুসলমান? আপনারা ওদেরকে দাওয়াত করেন, আপনারা তাদের বক্তব্য শোনেন, আপনারা তাদের ওয়াজ শোনেন, এদের আপনি একজন মুসলমান হয়ে প্রকাশ্যে সে বললো, আপনারা ওই মঞ্চে যারা ছিলেন, যে ওয়াজে বলা হয়েছিল এই কথাটা, আপনারা ওইখানে উপস্থিত ছিলেন, আপনারা সবাই কি তার ভক্ত ছিলেন, অন্ধবিশ্বাসী ছিলেন, নাকি আমার প্রিয় নবীকে ভালোবাসেন, নাকি আমরা সত্যিকারে আপনারা সত্যিকারে ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলিম ছিলেন? ওই মঞ্চে যারা আপনারা ছিলেন, তার সামনে যারা বক্তবৃন্দরা ছিলেন, আপনারা কেউ প্রতিবাদ করলেন না। এই ওয়াজ শোনার পরেও আপনারা তাকে ওইখানে বসে ওয়াজ করতে দিলেন। আপনারা নিজেরা আপনারা পূর্বে 5 আগস্টের পূর্বে এই বন্ড মুখোশদের আবেগ ইমোশনাল দিয়ে আপনাদেরকে ভালোবাসা দিয়েছিলেন, আপনারা ভালোবাসছিলেন তাদেরকে। আর অথচ তারা প্রকাশ্যে 5 আগস্টের পর থেকে আমাদের প্রিয় নবীকে নিয়ে একের পর এক বন্ড হুজুররা কথা বলে যাচ্ছে। সর্বশেষ তারা দাড়ি নিয়ে এই ধরনের মন্তব্য করলো। আপনারা চুপ হয়ে আছেন, আপনারা আবার নিজেকে একজন মুসলমান হিসেবে দাবি করেন, আপনারা তাদেরকে প্রকাশ্যে বাংলাদেশে ঘুরে বেড়ানোর জন্য সুযোগ করে দিচ্ছেন। আপনারা কেউ কিছু বলতেছেন না, আপনারা শুধুমাত্র জান্নাতে যাওয়ার জন্য, অন্ধবিশ্বাসে জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রিয় নবীকে তারা প্রকাশ্যে অপমান করতেছে, আপনারা সেটা সহ্য করতেছেন। বিশ্বের যে কোনো দেশে আমার প্রিয় নবীকে নিয়ে কোনো কথা বললে সেখানে আপনারা বাংলাদেশ থেকে যাওয়ার জন্য ওই দেশে আপনারা সবাই এয়ারপোর্টে চলে যান। এখন আপনাদের সামনে, আপনার এলাকায়, আপনার মহল্লায়, আপনার দেশে তারা প্রকাশ্যে আমার প্রিয় নবীকে নিয়ে কথা বলতেছে, আপনারা চুপ হয়ে আছেন। তাহলে বোঝা গেল আমাদের কিয়ামত অতি শীঘ্রই আমাদের সামনে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।